সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একদম ফায়ার দুইটা স্টোরি। একদিকে M16-এর নতুন বস সতর্ক করছেন রাশিয়া নিয়ে, আর অন্যদিকে সিরিয়ার সেই কুখ্যাত প্রেসিডেন্ট বাশার আল আসাদ মস্কোতে বসে কি করছেন সেটি কি আপনি জানেন? চক্ষু চিকিৎসা করছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনছেন, একজন স্বৈরশাসক থেকে আবার ডাক্তার হওয়ার চেষ্টা। এই দুই স্টোরিতে লুকিয়ে আছে আধুনিক বিশ্ব রাজনীতির আসল চেহারা। তো চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির দুই চেহারা। M16-এর সতর্কবাণী, নতুন প্রধান, নতুন সতর্কতা। প্রথমে আসি M16-এর কথায়। জেমস বন্ডের যে এজেন্সির কথা আমরা মুভিতে দেখি, সে M16-এর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধান হলেন ব্লেইজ ম্যাট্রিওলি। আর দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কি বললেন আপনি সেটা জানেন? সেটি হচ্ছে ফ্রন্টলাইন এখন সর্বত্র। এর কি মানে? এর মানে হলো আজকের যুদ্ধ শুধু সীমান্তে হয় না, সাইবার অ্যাটাক, ফেক নিউজ, গুপ্তচর বৃত্তি, যুদ্ধ এখন আপনার ফোনে, আপনার কম্পিউটারে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও। রাশিয়ার নতুন কৌশল। এখন প্রশ্ন হলো, কেন এত সতর্কতা? ম্যাট্রিওলি পরিষ্কার বলেছেন, রাশিয়া এখন অনেক বেশি আগ্রাসী। ইউক্রেন যুদ্ধের পর ক্রেমলিন যেন আরও ডেসপারেট হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, রাশিয়া শুধু ট্যাঙ্ক, বন্দুক দিয়ে আক্রমণ করছে না, তারা ব্যবহার করছে AI দিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে, ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি নিয়ে গুজব তৈরি করছে, ইউক্রেনের সমর্থন কমার চেষ্টা করছে। এটাই হলো আধুনিক যুদ্ধ, তথ্যের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ। আর মনে আছে 2018 সালের ঘটনা? ব্রিটেনের সলসবেরিতে এক সাবেক রাশিয়ান গুপ্তচর এবং তার মেয়েকে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়। নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল, এত শক্তিশালী যে একজন সাধারণ ব্রিটিশ নাগরিক মারা গেলেন। সাম্প্রতিক তদন্তে পুতিনকে নৈতিকভাবে দায়ী বলা হয়েছে। এটাই রাশিয়ার মেসেজ। আমরা চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় আঘাত করতে পারি। টেকনোলজি ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্স। এখন ম্যাট্রিওলি একটি দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, তাদের এজেন্টদের শুধু মানুষের সাথে কথা বলতে জানলে হবে না, কোডিংও শিখতে হবে। কিন্তু কেন? এর কারণ আজকের গোয়েন্দা কাজ মানে শুধু জেমস বন্ড স্টাইলে ফিল্ড ওয়ার্ক নয়, AI, বিগ ডেটা, সাইবার সিকিউরিটি সব জানতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, টেকনোলজি থাকলেই হবে না, সেটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। বাশার আল আসাদের নির্বাসন, স্বৈরশাসক থেকে উদ্বাস্ত। এবার আসি দ্বিতীয় স্টোরিতে। বাশার আল আসাদ, যিনি 14 বছর ধরে সিরিয়ায় লোহার হাতে শাসন করেছেন, যার আমলে 6,20,000 মানুষ মারা গেছে, 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেই আসাদ এখন কোথায়? তিনি আছেন মস্কোতে। আর সেখানে কি করছেন আপনি জানেন? আপনি শুনলে অবাক হবেন। তিনি এখন চক্ষু চিকিৎসা শিখছেন। এটা শুনতে যতটা হাস্যকর ততটাই সত্যি। 2024 সালের 8 ডিসেম্বর বিদ্রোহীরা যখন দামেস্কের একদম কাছে চলে এলো, তখন রাতের অন্ধকারে পালালেন আসাদ। রাশিয়ান মিলিটারি তাকে তুলে নিয়ে গেল খমেইমিম এরাবেসে, তারপর সোজা মস্কোতে। মনে আছে 2011 সালে স্কুলের দেয়ালে লেখা ছিল, তোমার পালা ডাক্তার। 14 বছর পর সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো, আর ডাক্তার সাহেব আবার ডাক্তারি করতে যাচ্ছেন। রুবলিওভকা, মস্কোর সবচেয়ে দামি, সবচেয়ে অভিজাত এলাকা। রাশিয়ার অলিগার্চ ধনী ব্যবসায়ীরা যেখানে থাকেন, আরও মজার ব্যাপার, সেখানেই থাকেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এর মানে হলো স্বৈরশাসকদের রিটায়ারমেন্ট হোম। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ক্রেমলিনের সূত্র বলছে পুতিন আসাদকে একদম অ্যাভয়েড করছেন। কিন্তু কেন? এর কারণ, পুতিন শুধু শক্তিশালীদের পছন্দ করেন, যারা ক্ষমতা হারিয়েছে তারা তার কাছে মূল্যহীন। আসাদকে কোনো রাজনৈতিক কাজ করতে দেওয়া হচ্ছে না, মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। রাশিয়ান অ্যাম্বাসেডর পরিষ্কার বলেছেন, আসাদ সেফ আছেন, কিন্তু কথা বলার পারমিশন নেই। কি নিষ্ঠুর বিষয়, তাই না? একসময় যে দেশ শাসন করতেন, এখন কথা বলার অধিকারও নেই। পঞ্চম অংশ, পরিবারের জীবন। আসাদের স্ত্রী আসমা লিউকেমিয়া থেকে সুস্থ হয়ে উঠেছেন। মেয়ে জেইন মস্কোর নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়াশোনা করেছেন। ছেলেরা হাফেজ আর করিম জিম বিউটি স্যালুন, শপিং মলে যাচ্ছে, দুবাইতে নিয়মিত ঘুরতে যাচ্ছে। এর মানে যে পরিবারের কারণে লাখো লাখো সিরিয়ান পরিবার ধ্বংস হয়েছে, সেই পরিবার এখন লাক্সারি লাইফ এনজয় করছে। বিদ্রোহীরা যখন প্রাসাদ দখল করলো, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো আসাদের ব্যক্তিগত ছবি। তিনি সাঁতার কাটছেন এবং ঘরে সাধারণ পোশাকে হাঁটছেন। সিরিয়ানরা প্রথমবার দেখলো স্বৈরশাসকেরও একটি সাধারণ জীবন আছে। এবার প্রশ্ন হলো, এই দুই স্টোরির মধ্যে কানেকশন কোথায়?
রাশিয়ার ভূমিকা। M16 যখন রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি বলছে, ঠিক সেই সময়ই রাশিয়া আসাদকে আশ্রয় দিয়েছে। কিন্তু কেন? কারণ সিরিয়ায় রাশিয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখতে হবে। এবার আসি দ্বিতীয় কারণ, স্বৈরশাসকের নেটওয়ার্ক। রুবলিওভকায় আসাদ আর ইয়ানুকোভিচ একসাথে, এটা একটি মেসেজ। আপনি যদি রাশিয়ার পক্ষে থাকেন তাহলে পতনের পরও রাশিয়া আপনাকে রক্ষা করবে। 3 নম্বর কারণ, নতুন যুগের যুদ্ধ। আসাদ ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করছেন, কিন্তু আজকের রাশিয়া এআই আর সাইবার অ্যাটাক দিয়ে যুদ্ধ করছে। যুদ্ধ পাল্টে গেছে, কিন্তু লক্ষ্য একই, ক্ষমতা আর প্রভাব। গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র, এই দুই স্টোরি আসলে দেখাচ্ছে গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের মধ্যে যুদ্ধ চলছে। একদিকে M16 সতর্ক করছে, প্রস্তুত থাকতে বলছে, আর অন্যদিকে আসাদের মতো স্বৈরশাসকরা পতনের পরও বিলাসবহুল জীবনযাপন করছে। এখন প্রশ্ন হলো, ন্যায় বিচার কি আসলেই হচ্ছে? আমরা বাংলাদেশিরা কি শিখতে পারি? তথ্যের যুদ্ধ, ফেক নিউজ, প্রোপাগান্ডা, এগুলো এখন আসল হুমকি। আমাদের সচেতন থাকতে হবে। 2, ক্ষমতার অপব্যবহার। আসাদের পতন দেখাচ্ছে জনগণের শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। 3, আন্তর্জাতিক রাজনীতি। ছোট দেশগুলোকে বুঝতে হবে বড় শক্তিরা নিজেদের স্বার্থেই চলে, আমাদের নিজেদের স্ট্র্যাটেজি থাকতে হবে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনাদের মনে করিয়ে দিই, আপনি পৃথিবীর কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখুন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।